নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। বেশ কিছুকাল ধরে একটা কথা বলি বলি করেও বলা হচ্ছে না আপনাদের। আমরা মাঝে মাঝেই ইনভেস্টর কে এবং ইনভেস্টরদের ক্লাসিফিকেশন বোঝানোর জন্য তিনটে একমাত্রিক চরিত্রই বলবো ইউজ করি। আমরা সাধারণত বলি কনজারভেটিভ, অ্যাগ্রেসিভ এবং মডারেট। এক বন্ধু আমাকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা শুধুমাত্র এই তিনজনের কথাই বলো? আমার বক্তব্য, এই তিনটে ডেসক্রিপশন একটা বিশেষ অনুভূতি আনে, অর্থাৎ যিনি শুনছেন তিনি নিজেকে কোনো একটা ডেসক্রিপশনের সঙ্গে একাত্ম বোধ করাতে পারেন। ব্যাপারটা খুব সিম্পল এবং অনেক সময় মনে হয় টু সিম্পল, অর্থাৎ ইউজ করতে করতে এই অ্যানালজিটা আনতে আনতে এই প্রোটোটাইপ গুলো আনতে আনতে ব্যাপারটা খুব একঘেয়ে হয়ে গেছে। রাইট? ঠিকই ধরেছেন, আমারও তাই মনে হয়। আপনি কোন ধরনের ইনভেস্টর আপনি জানেন, আপনার রিস্ক প্রোফাইল সেটা ডিটারমিন করে দেবে, এবং অ্যাজ প্রফেশনালস আমরাও সেই জিনিসটা বুঝতে পারবো। কেবলমাত্র এই ওভার সিম্পলিফাইড, অতি সরলীকরণ করা এই তিনটে ডেসক্রিপশন নিয়ে কিন্তু আদর্শ পোর্টফোলিও না ঠিক করাই ভালো। আমরা একটা ব্রড একটা পাথওয়ে খুঁজে নিতে চাই এই ডেসক্রিপশন গুলো ইউজ করে। আমরা কোয়ালিফাই করি আপনাকে। আপনি যদি আমার কাছে প্রথম কখনো আসেন, তখন আমি বলবো, মশাই, যে আপনি তো এই জাতীয় কথাগুলো বলছেন, আপনি একজন মডারেট ইনভেস্টর, অর্থাৎ মাঝামাঝি রাস্তা দিয়ে হাঁটেন। আপনি বেশি রিস্কও নেবেন না, বেশি রিটার্নের জন্য কনজারভেটিভ থাকবেন না, মাঝামাঝি কোনো একটা পন্থা আপনার জন্য আদর্শ। অথবা বলি, ম্যাডাম, আপনি তো রিস্ক টেকার, আপনি স্বচ্ছন্দে রিস্কি অ্যাসেট ক্লাসে নিজের ইনভেস্টমেন্ট রাখতে পারেন, কেন আর এই ডেট বা কম রিটার্নওয়ালা জায়গায় আপনি যাবেন, ওখানে আপনার টাকা বাড়বে না। এইগুলো না সাধারণত করা হয় বা বেশিরভাগ সময় করা হয় কারণ এই সিম্পল ভাবে পোর্টফোলিও গুলো চালানোর জন্য বা কনভারসেশন এগিয়ে নেওয়ার জন্য আমরা এগুলো ইউজ করি। কখনোই ভাববেন না যখন আপনি এই ভিডিওটা দেখবেন এবং পরে যখন চিন্তায় করবেন কেবলমাত্র এই তিনটে ডেসক্রিপশন উড বি এনাফ। আপনি এরই মাঝে নিজের জন্য স্পেসিফিক রিস্ক প্রোফাইল নিয়ে চিন্তা করুন, কি ধরনের প্রোডাক্ট আসতে পারে চিন্তা করুন। আগের একটা ভিডিওতে আমরা বলেছি যে আগে প্ল্যান, তারপর প্রোডাক্ট। এখনো সেই কথাটা আমি রিপিট করছি, প্ল্যান ফার্স্ট, প্রোডাক্টস উইল ফলো। এটা যদি ঘুরে যায়, মনে করুন আপনি অলরেডি প্রোডাক্ট কি হবে চিন্তা করে নিয়েছেন, তারপরে আপনি প্ল্যানিং করতে বসছেন, তখন কিন্তু দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি কাউন্টার প্রোডাক্টিভ। এতে আপনার উপকার তো হবেই না, ইট ইজ গোয়িং টু ক্রিয়েট এ লট অফ প্রবলেমস। কাজেই খেয়াল রাখুন, প্ল্যান করুন, সিম্পল অতি সরল ডিসক্রিপশনের মধ্যে নিজেকে ফেলবেন না, স্পেসিফিক ভাবে ভাবুন, অনেক ন্যারো ডাউন করতে পারবেন। তখন দেখবেন যে পোর্টফোলিওটা আপনি তৈরি করছেন বা আপনার পরামর্শদাতা যেটাতে হেল্প করছেন আপনাকে তৈরি করতে, সেটা অনেক মিনিংফুল হবে আপনার জন্য। আশা করি পয়েন্টটা বলতে পারলাম। এই কথাটা অনেক দিন মনের মধ্যে ছিল, এটা বার করতে পারলাম আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লিখুন আপনারা, আমাদের ভালো লাগে আপনাদের বক্তব্য শুনতে। ধন্যবাদ, নমস্কার।